কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ, বিএসসি, বিকম, মেজর, এনইপি, তো তোমাদের পরীক্ষার সেন্টারের নোটিশ কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কোন কলেজে যে দিতে হবে, ছেলেদের পরীক্ষা কোথায় পড়বে, মেয়েদের পরীক্ষা কোথায় পড়বে, সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। কারণ তোমরা অনেকেই বুঝতে পারবে না যে তোমার কোন কলেজে যে পরীক্ষা দিতে হবে। তো তাই তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক। তো ভিডিও শুরুতেই বলে রাখি, এখানে যে তোমরা এক্সাম সেন্টারের নোটিশটা দেখছো, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে পেয়ে যাবে অথবা তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে পিডিএফগুলো। ওকে, আর যারা পাওনি তোমরা দেখো স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এখানে এসএমএস করবে, আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে বা গ্রুপে অ্যাড করে দেবো এবং এই পিডিএফটা পাঠিয়ে দেবো। তো যাদের প্রয়োজন এসএমএস করে রাখবো। ওকে, ফার্স্টে দেখে নাও নদিয়া জোনে যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে এবং কোন কলেজে কাদের পরীক্ষা সেটা বলে দিচ্ছি, তারপরে মুর্শিদাবাদ জোনেরগুলো বলবো। ওকে, তো দেখো নদিয়া জোনে নোটিশটা দেখছো স্ক্রিনে, তো প্রথম যে লাইনটা দেখছো এটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ এই সেন্টারে যে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর সেকেন্ড লাইন যেটা দেখছো এটা হচ্ছে তুমি এখন যেই কলেজে পড়ো সেই কলেজের নাম। ওকে, আর পাশে মেল ফিমেল দেওয়া আছে। তো দেখো প্রথম যে এক্সাম সেন্টার রয়েছে সেটা হচ্ছে কাসনাপাড়া কলেজ। তো কাসনাপাড়া কলেজে কাদের সিট পড়েছে? হরিণঘাটা মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের এবং কল্যাণী মহাবিদ্যালয়ের সকল মেয়েদের। তো এদের কোথায় পরীক্ষা দিতে যেতে হবে? কাসনাপাড়া কলেজে। আশা করেছি বোঝাতে পেরেছি। পরে দেখো 2 নম্বরে রয়েছে কল্যাণী মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। অর্থাৎ চাকদা কলেজে তোমরা যারা পড়ছো ছেলে এবং মেয়ে, তোমাদের কোথায় যেয়ে পরীক্ষা দিতে হবে? তোমাদের কোথায় পরীক্ষা দিতে যেতে হবে? কল্যাণী মহাবিদ্যালয়ে। ওকে, এরপরে রয়েছে 3 নম্বরে চাকদা কলেজ। তো চাকদা কলেজে কাদের সিট পড়েছে? কল্যাণী মহাবিদ্যালয়ের সকল ছেলেদের, রানাঘাট কলেজের সকল মেয়েদের। ওকে, তাহলে রানাঘাট কলেজে যে সকল মেয়েরা রয়েছে তোমরা কোথায় পরীক্ষা দিতে যাবে? চাকদা কলেজে। আর কল্যাণী মহাবিদ্যালয়ে যে সকল ছেলে রয়েছে তোমরা পরীক্ষা দিতে যাবে চাকদা কলেজে। 4 নম্বরে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 5 নম্বরে রয়েছে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে? শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের, প্রীতিলতা ওয়ার্ডেদার মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 6 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কলেজ। তো শ্রীকৃষ্ণ কলেজ মানে বগুলা কলেজ, এটা অনেকেই বুঝতে পারে না। তো এখানে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল ছেলেদের। অর্থাৎ রানাঘাট কলেজে যে সমস্ত ছেলেরা রয়েছে তোমরা কোথায় পরীক্ষা দিতে যাবে? শ্রীকৃষ্ণ কলেজে, অর্থাৎ বগুলা কলেজে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পরপর দেখে নাও নদিয়া জোনেরগুলো, আমি আর আলোচনা করছি না। এবার এরপরে যদি তোমরা কেউ বুঝতে না পারো, আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার আগেই দিয়ে দিলাম, অথবা ভিডিওর কমেন্টে তোমার কলেজের নাম লিখে রাখবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো যে তোমার কোন কলেজে সিট পড়েছে। ওকে, এইভাবে তোমরা দেখো নদিয়া জোনে 2টো পেজ রয়েছে, আমি 2টো পেজ স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, দেখে নাও। এরপরে চলে আসা যাক মুর্শিদাবাদ জোনে। তো মুর্শিদাবাদ জোনেও সেম একই রকমভাবে দেখতে হবে। প্রথম যে লাইনটা দেখছো এটা হচ্ছে এক্সাম সেন্টার, অর্থাৎ এখানে যে পরীক্ষা দিতে হবে। সেকেন্ড যে লাইনটা দেখছো এটা হচ্ছে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের নাম, পাশে রয়েছে মেল ফিমেল। এখানেও তোমরা সেম একই রকমভাবে দেখে নিও, আমি আলোচনা করছি না। ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। তো তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা থাকে তোমরা তোমার নিজের কলেজের নাম ভিডিওর কমেন্টে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে এসএমএস করে রাখবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো যে তোমার কোন কলেজে সিট পড়েছে। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত সাবজেক্টে সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড আছে। আর যারা পিডিএফ নিতে চাচ্ছ পিডিএফও রেডি হয়ে রয়েছে। যারা যারা নেবে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বার এসএমএস করে তোমরা সাজেশনের পিডিএফগুলো সংগ্রহ করে নিও। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।